আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না আনা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানীর অবিভক্ত বাংলাদেশের স্বপ্ন ধীরে ধীরে পূর্ণতা পেতে চলেছে। না, বাংলাদেশের পক্ষ থেকে জোর জবরদস্তি কিংবা যুদ্ধের মাধ্যমে নয়, বরং সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো ধীরে ধীরে বাংলাদেশের কাছাকাছি হচ্ছে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে এবার সাড়া দিচ্ছে সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মেঘালয়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্সের একটা অর্থনৈতিক করিডোরের কথা বলেন। তার এই প্রস্তাবে আগ বাড়িয়ে নিজ থেকেই এগিয়ে আসলো মেঘালয়। এক এক করে ভারতের সেভেন সিস্টার্স অর্থনৈতিকভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে উঠছে। কিভাবে মাওলানা ভাসানীর অবিভক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, কিভাবে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের উপর নির্ভরশীল হতে চলেছে, বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। ব্রিটিশ শাসনের আগে আমাদের বাংলা ভারতের উড়িষ্যা থেকে শুরু করে বিহার এবং বর্তমান সেভেন সিস্টার্স পর্যন্ত বিদ্যমান ছিল। ব্রিটিশদের শাসনের সুবিধার জন্য বিভিন্ন সময় তারা এই বাংলাকে বিভক্ত করে ছোট ছোট রাজ্য করেছে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার পর অবিভক্ত বাংলার বৃহৎ একটা অংশ চলে যায় ভারতের দখলে। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর বাংলাদেশের মানচিত্র পায়নি তার পূর্ণতা। বাংলাদেশের মানচিত্র তখনই পূর্ণতা পাবে যখন আসাম এবং পশ্চিমবাংলা সহ ভারতের উত্তর পূর্বের সকল রাজ্য অবিভক্ত বাংলার অংশ হবে। আমাদের সেই স্বপ্ন এবার পূরণ হওয়ার পথে। আসাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের পর এবার মেঘালয় বাংলাদেশের উপর নির্ভরশীল হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে একটি অর্থনৈতিক করিডোর তৈরির কথা বলেছিলেন। এবার প্রধান উপদেষ্টার ডাকে আগ বাড়িয়ে সাড়া দিল মেঘালয়। বাংলাদেশের মধ্য দিয়ে তারা করিডোর চায়। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের প্রবল আগ্রহের কথা জানিয়েছে মেঘালয়ের সরকার। হিলি মহেন্দ্রগঞ্জ আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোরের পাশাপাশি এই করিডোর বানানো সম্ভব বলেও তারা মনে করছে। হিলি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শহর, আর মহেন্দ্রগঞ্জের অবস্থান মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্তে। ভারতের এই দুই শহরের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, তাদের প্রস্তাবিত 100 কিলোমিটার দীর্ঘ এই করিডোর চালু হলে কলকাতা থেকে তুরা, বাগমারা, ডালু এবং ডাউকির মতো বাণিজ্য কেন্দ্রগুলোর দূরত্ব এবং পরিবহন ব্যয় 25 থেকে 60% কমে আসবে। কনরাড সাংমা আরও বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 600 থেকে 700 কিলোমিটার কমে যাবে। এছাড়াও বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো সরাসরি ব্যবহার করার সুযোগও পেয়ে যাবে তারা। সেভেন সিস্টার্স যদি অর্থনৈতিকভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে অদূর ভবিষ্যতে অবিভক্ত বাংলাদেশ গঠনে বেগ পেতে হবে না আমাদের। ভারতের থেকেও তখন বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেভেন সিস্টার্সের জন্য। বর্তমান সময়ে অস্ত্র হাতে দখল করার দিন শেষ। এখন বড় বড় দেশগুলো ছোট ছোট দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিজেদের কলোনিতে পরিণত করছে। একইভাবে বাংলাদেশও সেভেন সিস্টার্সের অর্থনীতির লাইফলাইন হয়ে উঠতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।